কৃত্রিম সৌন্দর্যের লীলা বলে আমার এই বাংলাদেশ। এই কুমিল্লা জেলাতে রয়েছে নানা রকম মানুষের বসতবাড়ি। তাছাড়া এই কুমিল্লা জেলাতে আছে কোটবাড়ি, ক্যান্টনমেন্ট, অনেক কিছু। তাছাড়া এই কুমিল্লা জেলার মানুষ বেশিরভাগ বসবাস করে বাহিরের দেশে। চলে গেলাম চট্টগ্রাম থেকে কুমিল্লা মহানগর এক্সপ্রেস ট্রেনে করে। এই জেলা যেমন সুন্দর, এই কুমিল্লা জেলার তার চেয়ে দ্বিগুণ সুন্দর এই কুমিল্লা জেলার মানুষের বসতবাড়ি এবং এই মানুষের সহজ সরল ভাষা। শেষে বিকাল আসলে আমরা চলে যাই মাঠের উদ্দেশ্যে বিকালের সূর্যটা দেখার জন্য। এবং এই কুমিল্লা জেলার মানুষ খুবই কঠোর পরিশ্রমী। দিন সকাল হলে তাদের শুরু হয় একটা জীবন এবং শুরু হয় নানা রকম কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় তারা। বেশ ভালো একটা গল্প কাটালাম এই কুমিল্লা জেলায় এসে, নানা রকম মানুষের সাথে মিলামিশা হয়ে। শীতের সকাল হওয়ায় আমাদের এই ভ্রমণকে আরো রোমাঞ্চ করে তোলে এই শীতের সকালটা। জেলায় এসে যেন আমি আমার ফিরে পেয়েছি শৈশবকালের জীবনযাপন। মাতৃভূমির সেই জীবনযাপন করেছিলাম শৈশবের। So what's up guys? So मैं বিও ভাই না আমার ব্লগ ভিডিও। আজকে আমরা হচ্ছে কুমিল্লা জেলাতে এবং আমরা এখন যাবো হচ্ছে ইংলিশ কবরস্থানে এই টমটম রিক্সাতে করে। এন্ড কুমিল্লা জেলাতে আছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে। এন্ড গাইস আমরা এখন আসলাম হচ্ছে কুমিল্লা জেলার ইংলিশ কবরস্থানে, যেগুলো হচ্ছে ব্রিটিশ আমল থেকে মানে কবরস্থান করা হয়েছিল। সেই কবরস্থানে আসলাম আমরা ইতিমধ্যে। সো এই যে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট এবং অনেক মানুষ আসছে ঘুরতে। আর এগুলো হচ্ছে সবগুলো ইংলিশের কবরস্থান। সো এখানে কিন্তু অনেক টুরিস্ট রয়েছে ইতিমধ্যে। তো অনেক টুরিস্ট আসছে এখানে ঘুরতে এবং বিভিন্ন কুমিল্লার মানুষরাও আসে ঘুরতে। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আপনার ব্রিটিশ থেকে করা হয়েছিল। কবরগুলো কিন্তু আপনার মানে এগুলো হচ্ছে লোগো দেওয়া আছে, মানে এই যে দেখেন যে কবরগুলো হচ্ছে আপনার লোগো দেওয়া আছে ইংল্যান্ডের। তো সেই ব্রিটিশ আমলে কিন্তু এই কবরস্থানগুলো, সেগুলো কিন্তু অনেক এখানে ঘুরতে আসে মানুষ। আমরা এখান থেকে ঘুরবো, তারপর আর বিভিন্ন জায়গাতে যাবো। এগুলো সবগুলো হচ্ছে ব্রিটিশ আমলে কবরস্থান করা হয়েছিল। আর এখানে অনেক মানুষ আছে, বাট এখানে কিন্তু একটা স্কুলের স্টুডেন্টরা আসছে, তারা হচ্ছে এখানে ফটোশুট করবে, হয়তো একটা কোনো একটা তাদের মিটিং হইতে পারে। স্যার এখানে তেমন অনেক স্পট ছোট ছোট এগুলা ইংলিশ কবরস্থানটা ঘোরার আসতে পারেন। এখানে কুমিল্লা যারা ভ্রমণ করেন তারা কুমিল্লাতে এগুলো ভিজিট করতে পারেন এবং ঘুরতে পারেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন এখানে। এগুলা এই কবরস্থানগুলা অন্য আমাদের মুসলিম জাতি এবং সবগুলা জাতির কবরস্থানগুলো অনেক তফাৎ। যেহেতু আপনার মনে করেন মুসলিমদের কবরস্থান হচ্ছে আপনার মাটি দিয়ে কবরস্থান। সো এই কবরস্থানগুলো অনেক ছোট ছোট, মনে করেন এই যে দেখেন এই কবরস্থানগুলো অনেক ছোট ছোট। একটা মনে করেন একটা 1-2 হাত হবে, একটা 2 হাতের পাশে আর একটা কবরস্থান একদম ছোট ছোট। সো ইংল্যান্ড থেকে কিন্তু এগুলা হচ্ছে আপনার যখন ইংল্যান্ডে যুদ্ধ করছিল তখন এগুলা হচ্ছে দখল করছিল। যারা মারা যেত ইংল্যান্ডের ব্রিটিশরা, তাদেরকে এখানে কবরস্থান দেওয়া হতো, কবর দেওয়া হতো। সেখানে অনেক মানুষ আসছে ইতিমধ্যে, আমরা দেখতে পারতেছি এখানে অনেক মানুষ আসে ঘুরতে। এবং বিকেলে আরো নাকি জমজমাট হয় স্পটটি। অ্যান্ড এটা হচ্ছে ইংলিশ কবরস্থানের প্রবেশ গেট। তো এটা হচ্ছে একদম কুমিল্লা থেকে আপনারা ক্যান্টনমেন্ট থেকে 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসতে পারেন এখানে ইংলিশ কবরস্থানে। তো ঘুরতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কেন অনেকরা আসছে ফ্যামিলি নিয়ে। সেটা হচ্ছে একদম স্পট মেন, এখানে কোনো টিকিট লাগে না কিন্তু ঘুরতে। স্যার এখানে অনেক আসে।
ফাইনালি আমরা ইংলিশ কবরস্থান থেকে বিদায় নিয়ে নিলাম। তো আমরা ইংলিশ কবরস্থানে ঘুরলাম, কিছু ছবি টবি পিকনিক তুললাম। তো আমরা এখন যাবো হচ্ছে কুটবাড়িতে, যেটা হচ্ছে কুমিল্লা জেলার একটা নাম করা কুটবাড়ি, সেই কুটবাড়িতে যাবো আমরা এখন। তো দেখাবো কুটবাড়ির অপরূপ সুন্দর এবং দৃশ্য, কুমিল্লা জেলার শহরটা, দিনের বেলা শহর এবং সব কিছু থাকছে এই ভিডিওতে। আর আমরা রিক্সাতে করে যাচ্ছি এখন ক্যান্টনমেন্টে। আমরা এখন আছি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে, একদম শপিং মলের পাশে। আমরা কুমিল্লা শপিং মলের পাশে একদম, আর ক্যান্টনমেন্টটা হচ্ছে সামনে, ওই যে ক্যান্টনমেন্ট, সেটা কিন্তু একটা জমজমাট এরিয়া, কুমিল্লা ক্যান্টনমেন্ট বলা হয়। আর এটা হচ্ছে বড় শপিং মল, কুমিল্লার মধ্যে একটা বড় সমান শপিং মল, গমিতে টাওয়ার, সেটার সামনে আছে। আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে কুটবাড়িতে। আমরা ইতিমধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমরা একটু মাইক্রো করে কোন উদ্দেশ্যে রওনা দিয়েছি কুটবাড়ির উদ্দেশ্যে, কুটবাড়ি বিশ্ব রোড। তো আমরা ইতিমধ্যে মাইক্রোতে আছি। আর এই যে আমরা এখন আছি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুটে। এরকম আপনারা আসলে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এরকম মাইক্রোতে যাইতে পারেন। আমরা এখন আসলাম হচ্ছে শালবন বিহারে। আমরা এখন শালবন বিহারে ঢুকবো। তো আমাদের টিকিট নিছে, আমাদের জনপ্রতি 30 টাকা করে টিকিট নিছে। সেই টিকিটটা আপনাদের কাছে লাগবে। সেখানে অনেক টুরিস্ট আছে, তারপর হচ্ছে ওখানে অনেক মানুষ আসছে ঘুরতে। আমরা এখন এক্সিট প্রবেশ করবো এই শালবন বিহারে। সো এটা হচ্ছে প্রবেশ গেট শালবন বিহার। স্যার এখানে অনেক মানুষ আছে, কিন্তু ঘুরতে আসলো অনেক মানুষ, অনেক সুন্দর আসলো। আপনারা আসতে পারেন ঘুরতে, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন। এখানে কুমিল্লাতে যারা আছে তারা এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন, তারপর আসতে পারেন। অনেক যারা কুমিল্লা ভ্রমণ করেন তারা কুমিল্লাতে এসে এগুলা ভিজিট করতে পারেন। ছোট ছোট শালবন বিহার, তারপরে বৌদ্ধ বিহার, আরো অনেক কিছু রয়েছে। এন্ড গাইস, আমি যখন বগুড়াতে ভ্রমণ করছিলাম, বগুড়াতে মুস্তাঙে ভ্রমণ করছিলাম, সেই মুস্তাঙের মতো সেম কিন্তু এই শালবন বিহারটা মুস্তাঙের একদম সেম মুস্তাঙের মতো।
সো একটু তফাৎ আছে, মানে কিছু কিছু একটু তফাৎ আছে। আর এখানে লিখে আছে কিন্তু শালবন বিহার। So, সামনে হচ্ছে এগুলো হচ্ছে ইট দিয়ে তৈরি করা হয়েছে এই শালবন বিহারটা। আর এখানে হচ্ছে অনেক ফুল আছে, তো আপনারা আসলে ফুলগুলো চিরবেন না, এবং সৌন্দর্য এই হচ্ছে ফুল। সেখানে অনেক সাজানো হয়েছে সুন্দর করে, অনেক বড় আসলে এরিয়াটা। তো আমরা উপরে উঠে আপনাদেরকে দেখাবো উপর থেকে নিচের ভিউটা। তো আমাদের সাথে আরেকজনের আসার কথা ছিল, আমার বন্ধু। তো যার বাড়িতে আসলাম তার আসার কথা ছিল, তাই সে একটা দাওয়াতে গেছিল। তো তার কারণে সে আসতে পারেনি, আমাদেরকে সময় দিতে পারেনি। তো আমরা দুইজনে আসলাম ঘুরবো এবং আরও কিছু কিছু স্পটে যাবো। সে শালবন বিহারটা অনেক সুন্দর আসলে। আর এখানে ওরা আসছে ছবি তুলছে, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আর এই সবগুলো হচ্ছে ইট দিয়ে অনেক আগে থেকে তৈরি করা ছিল এই শালবন বিহারটা। এখানে একটা তাল গাছও আছে। তো আমরা ইতিমধ্যে আরেকটা উপরে উঠবো শালবন বিহারের উপরে। আর এই যে শালবন বিহারের উপরে, সেগুলো কিন্তু অনেক ব্রিটিশ আমল দিয়ে করাইছিল এই শালবন বিহার গুলা। সেই যে শালবন বিহারের লোক, আর নিচ থেকে কিন্তু অনেক সুন্দর লাগে, মাশাল্লাহ অনেক দারুণ। সব টুরিস্টরা ঘুরতেছে এবং ফ্যামিলি নিয়ে যারা আছে তারাও ঘুরতেছে। সেখানে কিন্তু ফুল আছে, এই ফুলগুলা সৌন্দর্য হচ্ছে শালবনের সৌন্দর্য হচ্ছে এই ফুলগুলা। তো আপনারা আসলে ফুলগুলা ছিড়বেন না, এই ফুলগুলাতে আপনারা ছবি এবং পিকগুলা তুলতে পারেন, ভিডিও শুট করতে পারেন। তো এটা হচ্ছে এক প্রবেশ গেট হচ্ছে শালবন বিহারের উপরে উঠবো আমরা। আর এখানে অনেক ছেলেপেলে আসলে করতেছে, অনেক মানুষ আসছে কিন্তু। ফাইনাল লুক কিন্তু এটাই। সো এখানে কিন্তু অনেক রোদ, শীতকালে আসলাম রোদ অনেক বেশি। এখানে অনেক মানুষ আসছে, ফাইনাল লুক হচ্ছে এটাই শালবন বিহারের। এখানে অনেক মানুষ আসছে। আর এই যে ঘোড়া, আমরা উপর থেকে একটা ভিউ নিবো, মারাত্মক একটা ভিউ নিবো। আপনারা আসলে এখানে ছবি তুলতে, কারণ এই যে এটা অনেক পুরানো ব্রিটিশ থেকে করা ছিল আমার শালবন বিহারটা। সো গাইস, আমরা শালবন বিহারটা ঘুরলাম, তারপর আমরা এখন যাবো হচ্ছে কুটবাড়িতে। এবং কুটবাড়ির অপরূপ সৌন্দর্য কি কি রয়েছে সবগুলা তত্ত্ব জানা না জানা সবগুলা দেখাবো আপনাদের কুটবাড়ি গিয়ে। আমরা এখান থেকে এক্সিট হয়ে যাবো এখন কুটবাড়ির উদ্দেশ্যে। আর এই যে শালবন বিহার, তো অনেক মানুষ আছে, আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। আপনারা এসে ঘুরতে পারেন ফ্যামিলি নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে পারেন এই শালবন বিহারে। কুমিল্লা যে ভ্রমণ যারা করেন, সো সবাই আসতে পারেন। কুমিল্লা জেলা এমনিতে অনেক কিছু নিয়ে বিখ্যাত। আর এখানে কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল নাকি মেজর ডালিম। তো আপনারা শালবন বিহার থেকে বাইরে হওয়ার পর সামনে দেখবেন এরকম দোকান ছোট ছোট দোকান। আপনারা এখানে আসে কিছু কেনাকাটা করতে পারেন। আর এখানে সবগুলা দোকান রয়েছে কিছু কিছু কেনাকাটা করার জন্য। আপনারা এখানে এসে খেতেও পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আর এই দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় ইতিমধ্যে, এই যে অনেক কিছু পাওয়া যায় দোকানের মধ্যে। তো আপনারা এখান থেকে এসে কেনাকাটা করতে পারেন, একদম শালবন বিহারের পাশে কিন্তু দোকানগুলো। সো গাইস, আমরা কিন্তু ইতিমধ্যে একটা দোকানে আসছি কিছু কেনার জন্য। সো আমরা একটা মানচিত্র কিনলাম, গোল মানচিত্র।
সো এটা so আপনারা এখানে আসতে পারেন, এখানে শালবন বিহারের পাশে এখানে ছোট ছোট দোকান রয়েছে, এগুলোতে কেনাকাটা করতে পারেন। এই যে সো এগুলা কিনতে পারেন আপনাদের শোপিসে যা সাজায় রাখার জন্য এগুলা কিনতে পারেন। ফুলও আছে, অনেক কিছু নানান রকমের অনেক আইটেম আছে এখানে। আর উনি হচ্ছে দোকানদার। এরকম রাস্তার পাশে কিন্তু দোকানগুলো, সেখানে কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে, আচারের আইটেম। তো এই যে অনেক রকমের আচার আইটেম পাবেন, তারপরে বিভিন্ন রকমের আরো অনেক কিছু রয়েছে, সেখানে এসে কেনাকাটা করতে পারেন আপনারা। একদম রাস্তার পাশে কিন্তু কম প্রাইজের মধ্যে পাওয়া যাবে। এখানে আসলে ওখানে একটু দাম বেশি, যেহেতু এটা একদম শালবন গেটের সামনে, আপনারা হেঁটে আসলে একটু এখানে হচ্ছে কম প্রাইজের মধ্যে পাওয়া যায় জিনিসগুলো। তো আসবেন এখানে কেনাকাটা করতে পারবেন। সো গাইস, আমরা সবকিছু বললাম, অনেক কিছু জানলাম কুমিল্লা সম্পর্কে। আমরা ভিডিওটা শেষ করতেছি ইতিমধ্যে এখন। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো। নেক্সট ভিডিওতে আসা আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে, আর আমরা আজকে এখান থেকে এক্সিট হয়ে যাব। সো বাই বাই, সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটনটি ক্লিক করে রাখো। আর আরো কোন কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, কোন জায়গায় যাওয়া যায় শেয়ার করে দাও।